হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বা পাস কোর্স নিয়ে, তাদের জন্য ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যে রয়েছে তার আজকে পঞ্চম অধ্যায়। আজকে এটা মানে তোমাদের সাজেশনস বলতে পারো, ঠিক আছে? তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে পরবর্তী সেমিস্টারে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের কোর্স ফি অল সাবজেক্টে 699 টাকা, এবং যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্ট। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ 1 মার্চ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে, ঠিক আছে? 1 মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স কিন্তু। তো দেরি না করে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION। এই অ্যাপেই কিন্তু তোমরা আমাদের সমস্ত কিছু ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া আমাদের কাছ থেকে ম্যানুয়ালিও তোমরা কিন্তু জয়েন করতে পারো। তো তোমাদের পঞ্চম অধ্যায় যেটা রয়েছে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতির মিশ্র অর্থনীতি পরিকল্পনা কমিশন ও উদারীকরণ হচ্ছে চ্যাপ্টারের নাম। তো 1991 সালে অর্থনৈতিক উদারীকরণ যেটা রয়েছে, তো আজকে আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে এই লেসন থেকে পড়তে হবে, একদম ভালোভাবে আলোচনা করবো। দেখো, ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি? এটা মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? যেটা সরকারি এবং বেসরকারি উদ্যোগ মিলে যে সহাবস্থান ভাবে কাজ করে তাকে বলি আমরা মিশ্র অর্থনীতি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে মিশ্র অর্থনীতির ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল? এটা দ্বিতীয় হবে। নেক্সট, মিশ্র অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি? ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মালিকানার সহাবস্থান। নেক্সট, মিশ্র অর্থনীতিতে সরকার কোন ক্ষেত্রগুলিতে হস্তক্ষেপ করে? এটা হবে জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নেক্সট বলছে ভারতের মিশ্র অর্থনীতির কাঠামো যে রয়েছে, কাঠামোতে কোনটির গুরুত্ব বেশি ছিল? তাহলে হবে সরকারি ক্ষেত্রের গুরুত্ব কিন্তু বেশি। নেক্সট বলছে একটি মিশ্র অর্থনীতিতে সম্পদের ব্যক্তিগত মালিকানার উপর কি ধরনের নিয়ন্ত্রণ থাকে? এটা হবে সীমিত ও সামাজিক কল্যাণমূলক নিয়ন্ত্রণ, ঠিক আছে? নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ভারতের অর্থনীতির মিশ্র প্রকৃতি গ্রহণের মূল কারণ কি ছিল? সামাজিক ন্যায় বিচার সহ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। নেক্সট হচ্ছে মিশ্র অর্থনীতিতে মূল্য নির্ধারণ সাধারণত কিসের দ্বারা প্রভাবিত হয়? এটা হবে বাজার শক্তি ও সরকারি নিয়ন্ত্রণ উভয়ের দ্বারা। ক্লিয়ার? নেক্সট রয়েছে কোন অর্থনীতিবিদ মিশ্র অর্থনীতির ধারণাকে সমর্থন করেছেন? এটা হচ্ছে জন মেনার্ড কেন্স, ঠিক আছে? পরিকল্পনা কমিশন থেকে আমরা এখন পড়বো কি কি পড়তে হবে। এখান থেকে পড়তে হবে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? 1950। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহেরু। ইনি কিন্তু প্রথম প্রধানমন্ত্রী ছিল। হ্যাঁ, নেক্সট বলছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রধানমন্ত্রী, ঠিক আছে? যে যখন প্রধানমন্ত্রী থাকে, যেমন এখন বর্তমানে যদি বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, এখন কিন্তু নেই আর পরিকল্পনা কমিশন, এখন কিন্তু হয়ে গেছে নীতি আয়োগ হয়ে গেছে, NITI, ঠিক আছে? তাহলে যখন যে প্রধানমন্ত্রী ছিল সেই ছিল চেয়ারম্যান, কিন্তু এখন নীতি আয়োগের চেয়ারম্যানকে তাও প্রধানমন্ত্রী হবে। যেমন এখন NITI নীতি আয়োগের প্রধান মানে যদি বলি আমরা চেয়ারম্যানকে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী, যেমন বর্তমানে নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী হবে। নেক্সট, পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা ছিল? এটা হবে অসাংবিধানিক ও উপদেষ্টা সংস্থা। ওকে, নেক্সট চলে আসবো আমরা ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? এটা হবে 1951 সালে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হ্যারোল্ড ডোমার মডেলের উপর নির্ভরশীল রয়েছে? এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি পিসি মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এটা দ্বিতীয় হবে। পরিকল্পনা কমিশনের প্রধান কাজ কি? পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা। নেক্সট, জাতীয় উন্নয়ন পরিষদ বা NDC, ঠিক আছে? NDC এটা কত সালে তোমার হচ্ছে গঠিত হয়েছিল? 1952 সালে। নেক্সট রয়েছে জাতীয় উন্নয়ন পরিষদ এর মূল কাজ কি ছিল? বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া। নেক্সট কি রয়েছে? কোন স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? সেটা হবে গরিবি হাটাও, ঠিক আছে? নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? এটা হবে দ্রুত শিল্পায়ন ও ভারী শিল্পের প্রতিষ্ঠা। নেক্সট কি রয়েছে? পরিকল্পনা কমিশনকে বাতিল করে কোন নতুন সংস্থা গঠন করা হয়েছিল? এটা হচ্ছে নীতি আয়োগ হবে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল? এটা হবে 1915 সালের 1 জানুয়ারি। নেক্সট, নীতি এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট বলছে দ্বাদশ ও শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? দ্রুত আরো অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বৃদ্ধি করা। নেক্সট, পরিকল্পনা কমিশন কার সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল? এটা হবে উপদেষ্টা পরিকল্পনা বোর্ড বা KC নিয়োগী। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান অগ্রাধিকার কি ছিল? এটা হবে কৃষি, সেচ ও শক্তি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ভারতকে স্বনির্ভর ও স্ব উৎপাদক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য ছিল? এটা হবে তৃতীয়।
নেক্সট প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে গুলজারি লাল নন্দা। নেক্সট বলছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? এটা হচ্ছে ইউএসএসআর অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ সভরেন রাশিয়া, অর্থাৎ সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নও বলতে পারে বা খালি রাশিয়াও বলতে পারে অপশনে। নেক্সট বলছে প্ল্যানিং ফর্ম বিলো, ধারণাটি কোন মডেলের সঙ্গে যুক্ত? এটা হলো বিকেন্দ্রীভূত পরিকল্পনার সঙ্গে, ঠিক আছে। নেক্সট বলছে রোলিং প্ল্যান ভারতে কোন সময়কালে চালু হয়েছিল? এটা হবে 1978 থেকে 80। নেক্সট বলছে রোলিং প্ল্যান প্রবর্তনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে মোরারজি দেশাই। নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার সবুজ বিপ্লবের কৃষি কৌশল প্রবর্তন করেছিল? এটা হবে তৃতীয়। নেক্সট পরিকল্পনা কমিশন কখন বাতিল করা হয়েছিল? এটা হবে 2016 সালে, ঠিক আছে। সরি 2016 হবে না, এটা 2014 সালে, কারণ 2014 সালে নীতি আয়োগ মানে কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে রয়েছে? এটা হবে সুমন বেরি। নেক্সট নীতি আয়োগের কাজ কি? থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করা। নেক্সট বলছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য কি ছিল? অর্থনৈতিক বৃদ্ধি, আধুনিকীকরণ এবং স্বয়ংসম্পূর্ণ সমতা। নেক্সট রয়েছে কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে বাস্তবায়িত হয়েছে? এটা হবে 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং লাস্ট যেটা রয়েছে তোমাদের এখানে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন থেকে কি কি প্রশ্ন পড়বে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি কবে চালু হয়েছিল? 1991। অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে পিভি নরসিমহা রাও। নেক্সট অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা হবে ডক্টর মনমোহন সিং। নেক্সট 1991 সালের অর্থনৈতিক সংস্কারের প্রধান তিনটি উপাদান কি ছিল? উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, এলপিজি যেটাকে বলা হয়, ঠিক আছে। ঠিক আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে। এলপিজি গ্যাস ভেবো না কিন্তু আবার। এল মানে লিবারালাইজেশন মানে যেটাকে উদারীকরণ বলি, দেন পি ফর তোমার প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ, আর জি ফর গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, ঠিক আছে। এটাকে সংক্ষেপে বলে এলপিজি। নেক্সট বলছে উদারীকরণ বা লিবারালাইজেশন বলতে কি বোঝানো হয়? এটা মানে হচ্ছে বি নাম্বার অপশনটা সঠিক হবে। অর্থনীতিতে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস এবং ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বৃদ্ধি। যেমন এখন বর্তমান কালে দেখো কি হচ্ছে, সরকারি নিয়ন্ত্রণ কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে কমে যাচ্ছে। যেমন সরকারি প্রাইমারি স্কুলের পরিমাণ কমে যাচ্ছে, ব্যক্তিগত উদ্যোগগুলো যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, যেমন প্রাইভেট স্কুলের পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে। নেক্সট বলছে উদারীকরণের অংশ হিসেবে বিলুপ্ত হওয়া গুরুত্বপূর্ণ ব্যবস্থাটির নাম কি? এটা হচ্ছে লাইসেন্স রাজ। এবার সরকার যত বেশি মানুষকে লাইসেন্স দেবে তত বেশি কি হবে? তাদের উপর ইফেক্ট পড়বে কিন্তু, তাই না? তা কেননা যখন একটা বেসরকারি সংস্থা প্রতিষ্ঠিত হলো তখন তারা চাইবে কি যে নিজস্ব সংস্থার নাম করতে, তারা আরো ভালো করে পরিশ্রম করে ভালোভাবে তারা উঠবে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান কি একবার যখন কেউ সার্ভিস পেয়ে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে তখন কি মনে করছে ঠিক আছে আমি সার্ভিস দিলেও টাকা পাবো, না দিলেও টাকা পাবো, সুতরাং তার কিন্তু সেই জায়গাটায় শ্রমটা সেভাবে সে কিন্তু প্রোভাইড করছে না, ঠিক আছে। সবাই সমান হয় না, কিন্তু তারপরেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। নেক্সট বলছে পরবর্তী কোশ্চেন, প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ বলতে কি বোঝায়? বলছে সরকারি মালিকানাধীন শিল্পগুলিকে বেসরকারি খাতে হস্তান্তর। নেক্সট বিশ্বায়ন বলতে কি বোঝায়? এটা বলছে বিশ্বের বিভিন্ন অর্থনীতির মধ্যে সংযোগ বৃদ্ধি। নেক্সট রয়েছে 1991 সালে তোমার সংস্কারের কারণগুলির মধ্যে অন্যতম কোনটি ছিল? বৈদেশিক মুদ্রার সংকীর্ণ রিজার্ভ। নেক্সট ভারতের অর্থনৈতিক উদারীকরণের ফলে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে? এটা হবে পরিষেবা ক্ষেত্রে। নেক্সট 1991 সালে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে আমদানি শুল্কের কি করা হয়েছিল? এটা হবে হ্রাস করা হয়েছিল। নেক্সট বলছে উদারীকরণ নীতির ফলস্বরূপ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এর উপর কিসের প্রভাব পড়েছিল? তাহলে হবে বৃদ্ধি পায়, ঠিক আছে। নেক্সট বলছে লাইসেন্স রাজ কিসের সাথে সম্পর্কিত ছিল? এটা হচ্ছে শিল্প স্থাপনের সরকারি অনুমতি নেওয়ার সঙ্গে কিন্তু যুক্ত ছিল, ঠিক আছে। নেক্সট রয়েছে উদারীকরণের পর পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, ঠিক আছে, এর শেয়ার বিক্রি করার নীতি কি বলা হয়? এটা হবে বিলগ্নীকরণ, ঠিক আছে, ডিসইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি। নেক্সট রয়েছে 1991 সালের সংকটের সময় ভারতের ঋণ দেওয়ার জন্য কোন অর্থনৈতিক সংস্থা সহায়তা করেছিল? এটা হবে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট রয়েছে 1991 সালের সংস্কারের আগে ভারতের অর্থনীতির বৃদ্ধির হারকে কি বলে উপহাস করা হতো? এটা বলে হিন্দু বৃদ্ধি হার বলে বা হিন্দু রেট অফ গ্রোথ বলে উল্লেখ করা হতো। লাইসেন্স রাজ আনুষ্ঠানিকভাবে কবে বিলুপ্ত হয়েছিল? 1991 সালের শিল্প নীতিতে। নেক্সট রয়েছে বিশ্বায়নের প্রধান সুবিধা কি রয়েছে? এটা হবে প্রযুক্তি ও পুঁজির অবাধ প্রবাহ। নেক্সট বলছে তোমার হচ্ছে 1991 সালের সংস্কারের পর কোন ধরনের শিল্পকে লাইসেন্সিং এর আওতায় বাইরে রাখেনি? এটা হবে জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত শিল্প, যেমন প্রতিরক্ষা সরঞ্জাম। নেক্সট রয়েছে লাস্ট প্রশ্ন, বেসরকারীকরণের একটি উদ্দেশ্য কি? এটা হবে সরকারি সংস্থার তোমার হচ্ছে দক্ষতা বৃদ্ধি ও আর্থিক বোঝা কমানো, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করবে। এরপরে কিন্তু তোমাদের আরো কয়েকটা পার্টে ভিডিও আসবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এবং তোমরা ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের সঙ্গে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। পঞ্চম অধ্যায় থেকে এই ছিল আজকে তোমাদের সাজেশনস। এরপরে বাকি আরো 4টা অধ্যায় রয়েছে, সেখান থেকেও কিছু কিছু পরিমাণে সাজেশনস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।